أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। কোরআন অধ্যয়ন সহায়িকা বই, তার থেকে কয়েকটা কয়েকটা বাক্য খুব অন্তরের ভেতর একেবারে 10 বছর আগে ফেসবুকে আমি শেয়ার করছিলাম। তো প্রত্যেক বছর নর্মালি একটু মেমোরি চেক করার চেষ্টা করি। তো তখন মানে এটা চোখে পড়লে আমি ততবারই আবার নতুন করে পোস্ট করেছি, আর কালকে আবারও আমি চোখে পড়েছে। তো আবারও এটা অন্তরের ভেতরে এমন একটা রেখাপাত করেছে যে আবার আমি গতকাল ক্লাসেও আমি আপুদেরকে পড়িয়েছি। তো আজকেও ভাবলাম একটু সকালের ব্যাচে আপুদেরকে একটুখানি শোনাই কথাগুলো। সুবহানাল্লাহ। উস্তাদ খুররাম মুরাদ। আমরা বইটা কিনে ফেলতে পারি, কোরআন অধ্যয়ন সহায়িকা। তো ইনশাল্লাহ সেখান থেকে আমরা আরো বেশি উপকৃত হতে পারবো। একটা বই মানুষের জীবন বদলে দিতে পারে, মানুষের চিন্তা ভাবনা সবকিছুকে বদলে দিতে পারে। তো ইনশাল্লাহ ভালো ভালো বই আমাদেরকে পড়তে হবে। একটু পড়ি। হাতের কাছে থাকা সত্ত্বেও অনেকে এই মহাগ্রন্থের দিকে ফিরেও তাকায় না। অনেকে এর দরজায় গিয়েও ফিরে যায়। অনেকেই পড়ে কিন্তু সত্যিকার অর্থে কোরআনের গভীরে প্রবেশ করে না। অনেকে সন্ধান পায় কিন্তু হারিয়ে ফেলে। তারা আল্লাহর শব্দের মধ্যেও আল্লাহকে শুনতে পায় না। আল্লাহর পরিবর্তে তারা নিজেদের কণ্ঠ, নিজেদের শব্দই শুনতে পায়। অনেকে আল্লাহর বাণী শুনতে পায় কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো ইচ্ছা শক্তি, দৃঢ়তা, সাহস এবং আল্লাহর পথে চলার শক্তি অর্জনে তারা ব্যর্থ হয়। অনেকে তার যা আছে তাও হারায়। জীবনের মূল্যবান নুড়ি আহরণের পরিবর্তে হাড় ভাঙ্গা পাথরের স্তূপ নিয়ে ফেরে, যা থেকে সারাটি জীবন আঘাতই পেয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা যদি এখন এটা তো আর ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মতো করে এটা এখন বুঝতে হবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ তো আর দেওয়া নেই, লেখক কিভাবে এটা বুঝিয়েছেন। তবে মোটামুটি বোঝা যাচ্ছে। তারপরে আমরা যদি একটু দেখি, তাই না? হাতের কাছে থাকা সত্ত্বেও এই মহা গ্রন্থ, এটা তো দুনিয়ার কোনো বই না। এই পৃথিবীতে কত বই মানুষ লিখেছে পর্যন্ত, তাই না? কত ভালো ভালো বই, সব মহান ব্যক্তিদের লেখা বই। আমরা ছোটবেলা থেকে আমরা এই বয়স পর্যন্ত আমরা কত বই পড়ে এসেছি, তাই না? বিভিন্ন মনীষীদের জীবনী থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো অনেক কিছু বই আমরা পড়েছি, একাডেমিক বই পড়াশোনা করেছি। কিন্তু এই একটা বই যেটা দুনিয়ার কোনো মানুষের লেখা না, আসমান থেকে অবতীর্ণ হয়েছে, আসমান থেকে অবতীর্ণ হয়েছে যে বইটা, আল্লাহর যে বইটা, এইটার দিকেই মানুষ ফিরে তাকায় না। মানুষ শত শত বই পড়ে কিন্তু এই বইটা ছাড়া। অথচ হওয়ার কথা ছিল যে মানুষ প্রথমেই এই বইটাই পড়বে, এইটার মধ্যেই ডুবে থাকবে, এইটাতেই হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু দেখো শয়তান যে কিভাবে মানুষকে এটা থেকে ফিরিয়ে রেখেছে। আল্লাহু আকবার। শয়তানের উপস্থিতি খুব ভালোভাবে টের পাওয়া যায়। না না হলে এইরকম একটা বই, আসমানি কিতাব মানুষ না পড়ে থাকতে পারতো না। যে যেটার মধ্যে মনে করো, যদি তুমি সায়েন্সের কথা বলো, সায়েন্টিফিক কত শত কথা সেখানে লেখা আছে, যা একেবারে অক্ষরে অক্ষরে এত 1400 বছর আগে লেখা, অথচ এখন রিসেন্টলি বিজ্ঞানীরা সেসব আবিষ্কার করতেছে। তার একটা ভুল খোঁজার জন্য হন্যে হয়ে মানুষ এই 1400 বছর ধরে মানুষ চেষ্টা করে যাচ্ছে। কত মানুষের ভুল খুঁজতে এসে মুসলিম হয়ে গেছে, এরকম নজির অহরহ। তো সেই বইটা আমরা সত্যিকার অর্থে আমরা এদিকে ফিরেও তাকাচ্ছি না, আমরা ফেলে রেখেছি। সুন্দর করে একটা সুন্দর কাপড় দিয়ে মুড়িয়ে উপরে সেলফের উপর রেখে দিয়েছি, খুব সম্মান দেখাচ্ছি। কিন্তু আসলে কি সম্মান দেখানো? কি ওটা সম্মান দেখানো? যে এটা প্রতিনিয়ত এটা আমরা পড়ব, এটা নিয়ে চিন্তা ফিকির করব, এটা মুখস্থ করব, অর্থ অনুধাবন করব, এটার উপর আমল করব, এটা অন্যের কাছে পৌঁছে দিব, এর কথাগুলো সমাজে বাস্তবায়ন করব, তাই না? এইটাই তো, এভাবেই সম্মান দেখানো।
হাতের কাছে থাকা সত্ত্বেও অনেকে এই মহাগ্রন্থের দিকে ফিরেও তাকায় না, অনেকে এর দরজায় গিয়েও ফিরে যায়, অনেকে দরজায় গিয়েও ফিরে যায়, সৌভাগ্য আর হচ্ছে না। দেখো, আমি যদি আমার কোরআনের ক্লাসের কথা বলি, অনেকে আসে, অনেককে আমি জোর করে করে ধরে নিয়ে আসি, লিঙ্ক দিই, হয়তো একদিন আসে, তারপরে চলে যায়। আমার, কেউ যদি আমার গ্রুপ থেকে লিভ নেয়, আমার সত্যি এই আফসোসটা হয়, ইস, কোরআন বোঝার, এত সহজে কোরআন বোঝার, এই দোয়া বোঝার, এটা অনুধাবন করার এত সুন্দর একটা ক্লাস, আরো তো আমি সবকিছু ফ্রি করে রেখেছি, ওপেন করে রেখেছি, এর জন্য পয়সাও দিতে হচ্ছে না, কিভাবে সে একটা ক্লাস না করে সে যেতে পারলো? আমার সবসময় খালি এই এই জিনিসটা মনে আসে। আমি তো সর্বপ্রকার মানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে না পারো, ক্লাসে উপস্থিত না থাকতে পারো, তাহলে ইউটিউবের লিংক আছে, সেখান থেকে দেখো, রেকর্ড করা আছে, সেখান থেকে দেখো, সকালে না পারলে বিকালে ক্লাসে আসো, বিভিন্ন সময়ে প্র্যাকটিস ক্লাসের ব্যবস্থা করে রেখেছি। ইস, তারপরও কিভাবে সে চলে যায়! আমার সত্যি মায়া লাগে, আমি নক করি, আবার পার্সোনালি নক করি, যে আপু কি হয়েছে, আমাকে অ্যাটলিস্ট বলো, আমি তো তোমাকে হেল্প করতে পারি। কতজনের কত অভিযোগ, এই সময় হচ্ছে না, এই না, ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততার অজুহাত যখন দেয়, আমার তখন মানে আফসোস লাগে যে যে কোনো মুহূর্তেই তো আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে, তাই না? আমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার আমার ডাক এসে যেতে পারে, আমার যতই ব্যস্ততা থাকুক, সংসার, আমার চাকরি বাকরি, সবকিছু ফেলে মুহূর্তের মধ্যে আমি চলে যাব, কিন্তু আমি কি নিয়ে ফিরবো? এই যে দেখো, জীবনের মূল্যবান নুড়ি আহরণের পরিবর্তে হাড় ভাঙা পাথরের স্তূপ নিয়ে ফিরে আমরা কি করতেছি? জীবনের মূল্যবান নুড়ি আহরণের সময়ই তো এটা। আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে আমার এই পাথেয় আমার সংগ্রহ করতে হবে, মূল্যবান নুড়ি সংগ্রহ করতে হবে, সেটা সওয়াব অর্জন করতে হবে। তো আমরা সেটা না করে, আমরা যদি দুনিয়ার ব্যস্ততার জন্য আমরা আখিরাতের চিন্তা ফিকির আমরা করার যদি সময় না থাকে, আমার কোরআন পড়ার, এটা একটা তো আমার জীবনের গাইডলাইন, তাই না? আমি এই গাইডলাইনটাই পড়ার আমি সময় পাইলাম না, আমি গাইড বুকটা না পড়ে আমি চলে গেলাম, আমি একটা বিদেশ সফর করতেছি, কিন্তু সে সম্পর্কে আমি কিছুই জানলাম না, সেখানে ওয়েদার কেমন, শীত চলে নাকি গরমকাল চলে, সেখানে খাবার দাবার, কোথায় থাকবো, কি করব, কি বৃত্তান্ত, কিভাবে সেখানে আমি ভালো থাকতে পারবো, আমি কোনো খোঁজ খোঁজ খবর না নিয়ে আমি চলে গেলাম, তাই না? সেখানে গিয়েও কোনো আমি গাইডের আমি শরণাপন্ন হলাম না, কিন্তু আমি পথহারা হয়ে, আমি দিশাহারা হয়ে ঘুরে বেড়াবো। তো আমার সারা জীবন কিভাবে চলবো, ওই গাইডলাইনই ছিল এটা, কিন্তু আমি জীবন পার করে দিলাম, কিন্তু আমি এই গাইড বইটা পড়েই দেখলাম না। তাহলে আল্লাহর কাছে আমি কি নিয়ে ফিরে যাব? ওই হাড় ভাঙা পাথরের স্তূপ, যেটা থেকে সে শুধু আঘাতই পাবে। আমরা যদি ভালো কাজ না করে যাই, আমাদের নেকির পাল্লা যদি আমাদের হালকা হয়ে যায়, সূরা করিয়ার মধ্যে আল্লাহ বলছেন যে যার নেকির পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হাওিয়া, আল্লাহ। কঠিন শাস্তির মধ্যে আমাদেরকে পড়তে হবে। তাহলে আমার আসল কাজই হচ্ছে এটা। অনেকে সন্ধান পায় কিন্তু হারিয়ে ফেলে, তারা আল্লাহর শব্দের মধ্যেও আল্লাহকে শুনতে পায় না। তবে এটা এটা আমার আমার মনের মধ্যে যেটা আসছে, যে কথাটার অর্থ, যে তারা আল্লাহর শব্দের মধ্যে আল্লাহকে শুনতে পায় না, আল্লাহ যে কথাটা বললেন সেইটা আমরা বুঝতে পারছি না, অনুধাবন করতে পারছি না। আমরা অনেকে শুধু সওয়াবের জন্য আমরা শুধু কোরআন তেলাওয়াত, আপু কোরআনটা সহি করতে চাই, অনেকে আসে বলে আপু কোরআনটা সহি করতে চাই, আমি বলি যে কোরআনিক আরবিকটা করো, একই সাথে দুটো কোর্স একই সাথে করতে হবে, তাজবিদ 50%। না আপু, শুধু আমি তাজবিদ শিখবো, শুধু সহি করবো। আমি বলি যে সহিও করতে চাইলেও ওটা করতে হবে, কারণ ওর মধ্যে কোরআনের শব্দগুলোই আছে, কায়দার মতো করে ওই শব্দগুলো শিখলেই তুমি কোরআনের অর্ধেক শব্দ তো উচ্চারণ শিখে যাবে, সেই সাথে অর্থটা অনুধাবন করব। দেখো, কারীরা, আমরা দেখতে পাই যে কারীরা যখন তেলাওয়াত করে, তেলাওয়াত করতে করতে কান্না করে ফেলে, কেন? বুঝে তাই। যে বুঝে না তার কি কান্না আসবে নাকি? যে বুঝে সে তো আল্লাহর কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করে। না, আমি আপু যদি আমার কালকে জানি আমার বললেন কি জানি একটা দিয়েছেন, ওইটা ছোট একটা কি আর্টিকেল না কি দিয়েছেন, ওটা তো পাইনি আপু, কিভাবে দেখবো? আচ্ছা, এখন এখন শুনো আপু। তো আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আবার দিচ্ছি। তো হচ্ছে
এই সেটাই পড়ছি আপু, ওই ছোট্ট আর্টিকেলটা পড়ছি। তো ও, সেটাই হচ্ছে যেটা বলছিলাম, যে এই অনুধাবন করা, আমি যে কয় পারা আমি অর্থ বুঝে বুঝে আমি মানে যে কয় পারা মুখস্থ করেছি, একদম প্রত্যেকটা শাব্দিক অর্থ বুঝে বুঝে মুখস্থ করেছি। তো দেখা যাচ্ছে যে প্রায় সূরা, ম্যাক্সিমাম সূরার মধ্যে আমি কোনো না কোনো জায়গায় এসে আমি কান্না করে ফেলেছি। আমি যখন মনে করি এক একটা শব্দ, তখন তো আমার প্রথম দিকে, সেটা আরো অনেক আগের কথা, আমি মাত্র মানে কোরআনিক আরবিক 50% করেছি, সেরকম অবস্থায় আমি পড়া শুরু করেছি। তো মনে করো প্রত্যেকটা শাব্দিক অর্থ আমি অনেক কষ্ট করে করে আমি খুঁজে খুঁজে বের করতাম। আমার তখন, এখন যে বইটই আমার আছে অনেক, আলহামদুলিল্লাহ সব আমি জানি কোথা থেকে সহজে কিভাবে আমি সব পাবো এগুলো। কিন্তু তখন প্রথম দিকে আমার এগুলো জানা ছিল না। তো আমি দেখা যাচ্ছে যে আমি একটা ওয়েবসাইট থেকে শাব্দিক অর্থ খুঁজে খুঁজে পড়তাম, সেখানে আবার ইংলিশ, অনেক ইংলিশ শব্দ আমি আবার বুঝি না। তো সেটা আমি আবার ট্রান্সলেট করে করে আমি আবার সহজে ওটা আবার বাংলা করে, মানে অনেক কষ্ট করে করে আমি বের করেছি অর্থটা পুরা, তারপরে প্রত্যেকটা অর্থ, শাব্দিক অর্থ ভেঙে ভেঙে বুঝে, এরপর পুরা বাক্যটা যখন আমি মানে রিয়ালাইজ করতে পেরেছি, তখন আমার অন্তরের প্রভাব মানে অত্যন্ত গভীর ভাবে প্রবেশ করেছে। আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে যে আমি সূরা মুলক হয়তো অনেকেই পড়ো তোমরা রাত্রেবেলা, তো অর্থ ওইভাবে অনুধাবন যদি না করো পুরা, দেখবো ওইভাবে অন্তরে প্রভাব ফেলবে না। তো এই সূরা মুলকের 23 নম্বর আয়াত পড়তে গিয়ে যেরকম আমি অনেক কান্না করেছি, অনেক কান্না করেছি, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং দিয়েছি চক্ষু, কর্ণ এবং অন্তর, তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। ঠিক আছে? তো এই যে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, অন্তর দিয়েছেন, এই চোখ, আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, এই নিদর্শন আল্লাহর এই পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা এই নিদর্শন দেখে আল্লাহকে চেনা যাবে, অনুধাবন করা যাবে, অনুভব করা যাবে। তুমি সুন্দর আকাশ দেখো, তুমি পাহাড় দেখো, তুমি ঝর্ণা দেখো, তুমি ফুল দেখো, তুমি ভ্যারাইটিস ফল দেখো, প্রতিটা জিনিস দেখো, তুমি আল্লাহর একত্ববাদ সেখানে খুঁজে পাবে, আল্লাহর গ্রেটনেস খুঁজে পাবে। একই জমিন থেকে উঠে আসতেছে এত ফলমূল, এত ভ্যারাইটিস ধরনের ডিজাইন, ভ্যারাইটিস স্বাদ, এত রং, তাই না, এত বিভিন্ন ধরনের ভিটামিনে ভরপুর, কে সৃষ্টি করেন এটা? এই মাটির কি কোনো ক্ষমতা আছে? তাই না? তাহলে এগুলো যখনই আমি দেখবো, আমার চিন্তার গভীর থেকে গভীরে আমি চলে যাব। তাই না? আমি যদি আকাশে দেখি উড়ন্ত পাখি, আমি চিন্তা করব কে এই পাখিদেরকে এত শক্তি দিল। কোন কোন পাখি আছে যে বছরের পর বছর তারা উড়তে থাকে উড়তে থাকে, তারা নিচে নামে না কখনো, ওখান থেকে তারা খাদ্য, আল্লাহ তাদেরকে ওখানেই খাওয়ান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো আল্লাহর এসব সৃষ্টি নিয়ে ভাবি না, চিন্তা করি না, দেখি না। এসব নিয়ে বিভিন্ন আর্টিকেল পড়তে হবে আপু, আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ তাআলা চিন্তা গবেষণা করতে বলেছেন। না, ওই যে সূরা, যেমন সূরা ইসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আফালা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? আমরা কি পড়েছি যে উট কিভাবে সৃষ্টি হয়েছে? এই ওমর আল জাবির ভাইয়ের এই এই আর্টিকেলটা পড়ে দেখো, ইবিলি নিয়ে, এই যে উট নিয়ে, উটের সৃষ্টিটা অন্যান্য প্রাণীদের থেকে একটা বিস্ময়কর সৃষ্টি। সুবহানাল্লাহ। তো এটা যখন আর্টিকেলটা পড়েছি আমার, সুবহানাল্লাহ, ওমর আল জাবির ভাইয়ের পড়ো 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 বইয়ের তিনি লেখক যিনি, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা, ওমর আল জাবির ভাইয়ের সাথে কথা হয়েছে। আহ উনি হচ্ছে ওনার, মনে কর এই বিশেষ ভাবে ওনার লেখার ভেতরে এই জিনিসটা আমাকে বেশি প্রভাব ফেলেছে, যে আল্লাহর এইসব বিভিন্ন সৃষ্টির রহস্য, ঠিক আছে, এগুলো এগুলো নিয়ে পড়াশোনা করা। তো উনি এটা খুবই এটা তুলে ধরেন ওনার লেখার মধ্যে, এবং উনি মানে একটা ক্লাসের ভেতরে উনি এটা মানে দেখাতে চাচ্ছেন। আহ, আমরা যদি সময় নিয়ে আমরা একটু বসি, আমরা যেমন তালিম ক্লাস করছি, তো সেরকম একটা ক্লাসে যদি বসি, তো উনি সব স্লাইড দিয়ে সুন্দরভাবে আর উনি এটা দেখাবেন আমাদেরকে, ইনশাআল্লাহ। তো এভাবে আমাদের আরো গভীর থেকে গভীরে, আমি যদি ধরো শুধু, আমি কিছুই না বুঝি আমি কোরআন তেলাওয়াত করতে থাকি শুধু সওয়াবের আশায়, আলিফ বা তা সা, প্রত্যেকটা হরফ, আলিফ লাম মিম, প্রত্যেকটা হরফে হরফে সওয়াব আছে, ঠিক আছে, সওয়াব তো আমার হবে, কিন্তু এর মধ্যে তো আমাকে ঢুকতে হবে, আল্লাহ কি বলেছেন এটা হৃদয়ঙ্গম করতে হবে তো, তাই না? তাহলেই আমার অন্তর প্রভাবিত হবে, আমার
চোখে আমার পানি চলে আসবে, আনন্দে আমার অন্তর বিগলিত হবে, এর দ্বারা আমি প্রভাবিত হব। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অর্থ অনুধাবন করার চেষ্টা করব। তাহলে আল্লাহর পরিবর্তে নিজেদের কণ্ঠ, নিজেদের শব্দই শুনতে পাই। যদি কিছুই না বুঝে পড়ি তাহলে দেখা যাচ্ছে আমার তিলাওয়াতের শব্দই আমার কানে আসতেছে, কিন্তু আমি এটা কিন্তু ফিল করছি না, আল্লাহর কথাটা ফিল করছি না, তাই না? আল্লাহর বাণী শুনতে পাই, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো ইচ্ছা শক্তি, দৃঢ়তা, সাহস এবং আল্লাহর পথে চলার শক্তি অর্জনের দ্বারা ব্যর্থ হয়। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না, আল্লাহ আমাদেরকে দয়া করুন। আপনি আপনি নিজ দয়া আমাদের অন্তরের মধ্যে হেদায়েত প্রবেশ করিয়ে দিন। আল্লাহ আমাদেরকে মন্দ বিষয় থেকে দূরে রাখুন, শয়তান থেকে হেফাজত করুন। তো দেখো, এই ইচ্ছা শক্তি, দৃঢ়তা, সাহস, মানে আমি যদি আমার কথা বলি, মানে আমি তো নিজের ফিলিংসটাই সব থেকে ভালোভাবে আমি মানে তোমাদেরকে বলতে পারি। তো সেটা হচ্ছে যে কোরআন ছোটবেলা থেকেই মনে করো একটা ভালো ইসলামিক একটা পরিবেশে আমি বড় হয়েছি। আমার আব্বা মা আমার দেখা মতে মানে তারা দুজন খুবই প্র্যাকটিসিং। আমার আব্বা তো মারা গেছেন ছোটবেলাতে, আমি তখন ক্লাস 4-এ পড়ি, এরকম অবস্থাতে। আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আল্লাহ আমার আব্বার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিন, তার কবরে নূর দিন। আমাদের সকলের পিতামাতা যারা গত হয়ে গেছে বা আমাদের আত্মীয় স্বজন, সকলকে আল্লাহ দয়া করুন, তাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করুন, তাদের কবরে নূর দান করুন, কবরকে প্রশস্ত করে দিন, এই দুনিয়া পরিবার থেকে উত্তম পরিবার মিলিয়ে দিন। আমার মা 83 ইয়ার্স ওল্ড, তারপরে আমার আম্মা এখন এত পরিমাণ পড়াশোনা করে, আমি এইরকম কোনো মহিলাকে আমি দেখি নাই। আমার আমার মানে এই বয়স পর্যন্ত আমি যত পরিবারকে দেখেছি, এত পড়াশোনা করা কোনো মহিলা আমার আশেপাশে নেই। এখনো পর্যন্ত তিনি যে পড়াশোনা করেন, কোরআন তো পড়েন, অর্থ সহ পড়েন। আমার আম্মা সবসময় অর্থ সহ কোরআন পড়েন। মানে প্রতিদিনকার তার যেসব আমল রুটিন, একদম একটা মানে রুটিন মাফিক লাইফ তার। এই সময় কোরআন পড়বেন, এই সময় করবেন, এই সময় গোসল করবেন, এই সময় নামাজ, আর্লি ওয়াক্তের শুরুতে নামাজ পড়া, মানে প্রত্যেকটা বিষয় তার, যেগুলো আমল করবেন। আর প্রত্যেক রাতে যে সূরা মুল্ক পড়বেন, আমিও ভাবে আমল করতে পারি না যতটা না আমার আম্মু আম্মু সিরিয়াসলি করেন। মানে দেখা যাচ্ছে যে কোথাও গেছে, কোনো মানে বাড়িতে বেড়াতে গেছে বা কোথাও জার্নিতে রাত্রে বা ফিরতে দেরি হয়েছে, সে রাত 1টা বাজলেও উনি ওই সূরা মুল্ক না পড়ে উনি ঘুমাবেন না। মানে এই ইমানি শক্তি যে তিনি কোথায় পেয়েছেন, একমাত্র আল্লাহর দান, সুবহানাল্লাহ। অথচ আমার আম্মার একাডেমিক লেখাপড়া তো নাই, বিয়ে হয়েছে 7 বছর বয়সে, তারপর নিজের চেষ্টায় লেখাপড়া করেছেন, সুবহানাল্লাহ। মাঝখানে আমার আব্বা বেঁচে থাকতে আম, মানে উনি ওই যে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি বইপত্র পড়েও উনি মানুষকে ওষুধ দিতেন, এবং খুব ভালো মানে রোগী মানে রোগীরা আসতো আর কি, খুব ভালো মানে নাম করেছিল আম্মু। আব্বা দিতেন, মানে সেটা একটা ঘটনাই। মানে আব্বা আম, আমার এক ছোট ভাই বোন কেউ একজন খুব অসুস্থ হয়েছিল, রাত্রেবেলা ডাক্তার কাছে গেছিল, ডাক্তার আসে নাই, মানে গ্রামগঞ্জে ডাক্তার পাতি ওরকম তো নাই। পরে আব্বা বই কিনে এনে নিজে পড়াশোনা পড়াশোনা করে, নিজেও পড়াশোনা করতো, আর আম্মুকে বলেছিলেন যে তুমিও পড়াশোনা করো, ঠিক আছে, যাতে প্রয়োজনীয় প্রয়োজনীয় ট্রিটমেন্ট নিজেরাই দিতে পারি। তো সেখান থেকে আবার ওই ঔষধপত্র ভালো, বিটি কোম্পানির ওষুধ ছিল তখন সব থেকে ভালো, এখন আছে কিনা আমি জানি না। তো সেই ওষুধপত্র কিনে বাড়িতে দেখতাম, পরে ওগুলোর পড়ে পড়ে ওষুধ দিতেন। আম্মাও দিতেন, আব্বাও আব্বাও তো চাকরির কারণে হয়তো সময় পেত না। আম্মাকেই দেখেছি আর কি, আম্মার কাছে আসতো লোকজন খুব। তো আব্বা মারা যাওয়ার পরে আমার এগুলার এগুলো সবকিছু থেকে মানে দূরে সরিয়ে, মানে সব সর্বদাই মানে এগুলো পড়াশোনায় এর ভেতরেই আম্মা আনন্দ খুঁজে নিয়েছে। আহ আমার অনেক সময় ছোটবেলায় আমার মনে হইতো যে আল্লাহ, আমরা তো একটু নাটক টাটক এগুলো একটু দেখতাম আর কি, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো একটু মজার নাটক টাটক আছে না কতগুলো, একটু হাসির বিনোদনের। তো আম্মাকে অনেক সময় ডাকতাম যে আম্মু আমাদের সাথে বসে একটু দেখো, মনে হতো যে আল্লাহ, আম্মুর মনে হয় আব্বা নাই, একাকী জীবন, আম্মুর মনে হয় আনন্দ লাগে না, আমার এটা মনে হইতো আর কি। তো উম
আম্মুকে অনেক সময় ডাকতাম, কিন্তু এখন আমি অনুধাবন করতে পারি যে আম্মু যে অন্তরে কতটা প্রশান্তি নিয়ে দিন পার করেন আর কি। মানে আল্লাহর কালামের মধ্যে ডুবে থাকা, এই দিনের জ্ঞান অর্জন করা, মানুষকে এটা প্রত্যেক বৃহস্পতিবার আমাদের বাড়িতে তালিম হতো। তো মাঝখানে তো হওয়ার সুযোগ ছিল না। এখন আবার আম্মা শুরু করেছেন, এখন অবশ্য ঢাকায় আসছেন, এখন আর করছেন না। তারপর আমার বাসাতে হলে আম্মু সেখানে আবার কিছু বলার চেষ্টা করেন আর কি। তো আম্মুকে দেখেছি ওই গ্রামের মহিলারা যারা কিছুই পারে না, তাদেরকে ওইভাবে কোরআন থেকে অর্থ বুঝায় বুঝে পড়ানো, সূরা কালাম একটু শুদ্ধ করানো, এগুলো চেষ্টা করতেন। আলহামদুলিল্লাহ, সেই কাজ দেখো আল্লাহ আমাকেই দিয়ে দিয়েছেন আবার। আলহামদুলিল্লাহ, আমি চাই আমার পরবর্তী প্রজন্ম যেন এই কাজ ধরে রাখে। আল্লাহর কাছে আমি বিশেষভাবে এর জন্য দোয়া করি। তাহলে এই দৃঢ়তা, সাহস, শক্তি। তো আমি আমি যেটা বলছিলাম যে ছোটবেলা থেকে নামাজ কালাম পড়ে বড় হয়েছি, কিন্তু যেহেতু কোরআন অনুধাবন করি নাই, কোরআনের অর্থ বুঝি নাই, এর মধ্যে কি আছে এটা বোঝার চেষ্টা করি না, এই জন্য ততদিন পর্যন্ত এই, মনে করো, এই যে আরো ভালো কিছু করার, আরো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অতিরিক্ত কিছু করার, নিজে আরো বেশি ভালো করে জানা, অন্যকে জানানো, এই এখন যে সামান্য একটু যা সচেতন হয়েছি, তেমন কিছুই না, তবুও যতটুকু সামান্য হয়েছি এটুকু আমি বলবো শুধুমাত্র এই যে কোরআন বোঝার কারণে। আমি তো ওই যে ডাক্তার জাকির নায়েকের লেকচার শোনার পর থেকে কোরআন অনুধাবনের চেষ্টা করেছি। এই কোরআন এরপর থেকে ওনার লেকচার যত শুনেছি, তারপরে আমার মনে হচ্ছে আল্লাহ, কোরআনের ভিতরে এত কিছু আছে, এত সাইন্টিফিক কথাবার্তা। মানে ওটা আমাকে বিশেষভাবে আমাকে মানে প্রভাবিত করেছে। এত, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, এত সাইন্টিফিক কথাবার্তা, সুবহান আল্লাহ, কোরআনের মধ্যে আছে, কোরআন তো কখনো বুঝিনি, কোরআন কখনো ওইভাবে পড়ে দেখিনি। তারপর থেকে কোরআনের অর্থ বোঝা শুরু করেছি, শুধু ট্রান্সলেশন, বাংলা ট্রান্সলেশন, ওইটাই আমার কাছে যে কি অমৃত মানে লাগতো। সেই আমি মানে 2010-এর শেষের দিকে মনে হয় আমি ফেসবুকে আমি মানে যাত্রা শুরু আমার। তো তারপরে 11 থেকে আমি আমি যদি এখন মেমোরি চেক করি, দেখি তখন থেকে ওই যে বাংলা ট্রান্সলেশন, এই দেখা যাচ্ছে এক একটা সূরার প্রথম কিছু আয়াত, তারপরের কিছু আয়াত কন্টিনিউয়াসলি ওভাবে ইয়ার আমি মানে পড়তাম, ওগুলো আমার এত অন্তরে এত প্রভাব ফেলতো, এত ভালো লাগতো যে ওগুলো আমি আবার লিখে 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 আমি এবার ওই ফেসবুকে পোস্ট দিতাম। মনে হতো আল্লাহ, এত সুন্দর কথা, আমার মতো মনে হয় অনেকেই এটা জানে না। তো অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটা তাগিদ ফিল করেছি সব সময়। তো তো এই যে দেখো, যখন আমি পড়া শুরু করেছি বাংলাটা, তখন আমার মনে হয়েছে আল্লাহ, এত সুন্দর কথা, এটা আমার মুখস্থ করা দরকার। তখন আমি বুঝতে পারলাম যে না, আমি তো ছোটবেলায় শিখেছি, আমার তেলাওয়াত সহি নাই। তখন আমার আবার এই শক্তি জাগলো যে আমার এটা তেলাওয়াত সহি করতে হবে। তারপরে আমি তখন জব করতাম, আমি ছুটির একটা দিন সম্পূর্ণ কাটিয়ে দিতাম মসজিদে আমার দুই মেয়েকে নিয়ে। জাপানের চমৎকার পরিবেশ, একটা ফ্লোরে সম্পূর্ণ মহিলাদের জন্য, নিচতলা, মহিলারা দল বেঁধে, সেখানে বিভিন্ন দেশের মহিলারা আসে। তো দল বেঁধে দেখা যাচ্ছে একজন আরেকজনকে শেখাচ্ছে, একসাথে কয়েকজন মিলে তাফসীর পড়তেছে। তো এইভাবে চমৎকার একটা পরিবেশ, বাচ্চারা আসতেছে, তারা কোরআন পড়তেছে, আবার অনেকে নাস্তাপাতি নিয়ে সেখানে আসে, আবার মাঝে মধ্যে খাওয়া দাওয়া করতেছে। মানে দারুণ একটা পরিবেশ, আনন্দের পরিবেশ। আমার মেয়েরা মসজিদে গেলে আর আসতে চাইতো না। আমার দেখা যাচ্ছে কোনো কোনো দিন আমার রাত হয়ে যেত। আবার রাতে, প্রত্যেক শনিবার রাতে সেখানে ডিনার দেয়, প্রত্যেকে এসে ডিনার করে, রাতে খাওয়া দাওয়া করে, তারপরে ওখানে আবার ইয়ে হয়, একটু তাফসীর হয়, বয়ান হয়, সেটা শুনে বাসায় ফিরে যেত। এখনো কিন্তু এটা জাপানের প্রায় ম্যাক্সিমাম সব মসজিদেই এটা করে, বা বাইরের দেশেও। তো আলহামদুলিল্লাহ, দারুণ একটা পরিবেশ। তো ওখানেই আমি আমার হাতে খড়ি একদম আলিফ বা তা তা মাখরাজ গুলো শিখেছি। আর অল্প কিছু আমি আহ কায়দা থেকে অল্প, মনে হয় 2-1 পেজ আমি তার কাছে পড়েছি, জাপানি যাক নও মুসলিম। তাহলে তার জন্য কি পরিমাণ সাক্রিফাইস হতো। সে আমাকে মাছগুলো সে আমাকে শিখিয়েছে, আর আমি আমার যে এই প্রায় 8 বছর হতে যাচ্ছে, এপ্রিল আসলে আমার 8 বছর হবে। তো এই 8 বছরে আমি যত মানুষকে, এই কত আমার লাখ লাখ আপুদেরকে আমি শিখালাম, তাহলে আলহামদুলিল্লাহ এই সব কিন্তু ওই আপু পাবে, সমান পরিমাণ পাবে প্রত্যেকের। এবং এই এখন যারা শিখতেছে, আবার যারা শেখাবে,
এভাবে সাদাকায় জারিয়া হতে থাকবে তার। আবার সে যার কাছে শিখেছে সে কত সওয়াব পাবে। সুবহানাল্লাহ, এইভাবে চিন্তা করে দেখো। তাহলে এইভাবে এটা কত একটা লোভনীয় কাজ, তাই না? আমাদেরকে এই কাজটা করতে হবে, যা আমি জানি অন্যের কাছে পৌঁছে দিতে হবে। আমরা যে বিল্ডিং এ বাস করি ওই বিল্ডিং এর বোনদের কাছে যেতে হবে, আশেপাশে যেতে হবে, আমাদের একটু দাওয়াতি কাজ করতে হবে। এইভাবে জিজ্ঞাসা করতে হবে, আপু তেলাওয়াত কি তুমি কি নতুন করে শিখেছো নাকি ছোটবেলায় যা শেখা তাই? আগে একটু সম্পর্কটা ভালো করতে হবে, একটু হাদিয়া দিতে পারি, পিঠা বানালে দুইটা পিঠা নিয়ে যে দেখা করতে পারি, আপু কেমন আছো, ঠিক আছে? তো এভাবে সম্পর্কটা একটু সুন্দর করা, চাইলে একসাথে মিলে একটু তালিম করা সপ্তাহে একদিন, যে সপ্তাহে একদিন আমরা একটু বসে একটা ভালো বই নিজেরা পড়লাম, আমি এক পেজ পড়লাম, আপু তুমি এক পেজ পড়ো, ঠিক আছে? আমরা কেউই তো এক্সপার্ট কেউ না, তো আমরা একসাথে পড়তে পারি। বা কোরআনের একটা ভালো একটা ট্রান্সলেশন থেকে আমি 2 পেজ পড়লাম, তুমি 2 পেজ পড়লাম। বা হাদিস, একটা ভালো হাদিসের বই থেকে আমি 5টা হাদিস পড়ি, তুমি 5টা হাদিস পড়ো। এইভাবে মিলেমিশে একটু করা, এটা কিন্তু খুবই তোমার ঘর বরকতে ভরে যাবে, রহমতে ভরে যাবে। একটা কোরআনের মজলিস মানে কি, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, তো আল্লাহর থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হয় সেখানে। আল্লাহ তাআলা এর থেকে উত্তম কোন মজলিসে তাদেরকে স্মরণ করেন? আল্লাহর মজলিস তো ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। তো এটা আমাদের চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে তোমার এই কাজ তোমার পরবর্তী প্রজন্ম, তোমার সন্তানরাও করবে, এটা হবে। আল্লাহ তাআলা নেককার বান্দাদের সন্তানদেরকে এভাবে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ। তো এই আমরা যদি কোরআন বোঝার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি, এর তাফসীর, শায়খ আব্দুল কাইয়ুমের তাফসীর শুনো বা অন্যান্য যারটাই শুনো, শায়খ আব্দুল কাইয়ুমের সুন্দর তাফসীর, অন্তর জুড়ায় যাবে। যদি কেউ না শুনে থাকো, আপুরা শুরু করো, সূরা আম্মা পারা থেকে শুরু করতে পারো, অথবা সূরা বাকারা থেকে একদম ধারাবাহিক ভাবে তাফসীর গুলো শুনতে থাকো। অথবা তাফসীরের একটা বই, রমাদান আসতেছে, রমাদানের আগেই ইমানটাকে একটু জাগ্রত করা দরকার, যাতে রমাদান থেকে আমরা বেশি উপকৃত হতে পারি। ঠিক আছে, একটা তাফসীর প্রতিনিয়ত মনে করে একটা পেজ হলেও, তাফসীর থেকে একটা আয়াত হলেও একটা তাফসীর পড়ি, আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন এই আয়াত দিয়ে। ঠিক আছে, যারা কোরআনকে বুঝে গেছেন, সাহাবীরা কি বলেছেন এই আয়াতের ব্যাপারে, কিভাবে তারা এই আয়াতের উপর আমল করেছেন, আমি আমার জন্য এখানে কি মেসেজ আছে, একটা আয়াতকে টার্গেট যদি করি, তবুও তো আলহামদুলিল্লাহ মাসে 30টা আয়াত হবে, কম না ইনশাল্লাহ। কিন্তু এটা লেগে থাকা, আমরা যেন সন্ধান পেয়েও আমরা যেন হারিয়ে না ফেলি। এই যে অনেকে সন্ধান পায় কিন্তু হারিয়ে ফেলে, আল্লাহর শব্দের মধ্যেও আল্লাহকে শুনতে পায় না, আল্লাহর মেসেজ পাচ্ছি না, আমি যদি একেবারেই কিছু না বুঝে পড়ি, অর্থ বোঝার না অনুধাবন করে চেষ্টা করি, আল্লাহর পরিবর্তে তারা নিজের কণ্ঠ নিজের শব্দ শুনবে। আমি পড়বো, দেখা যাচ্ছে আমার নিজেরই তেলাওয়াতি আমি শুনতেছি। অনেকে আল্লাহর বাণী শুনতে পায় কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো ইচ্ছা শক্তি, দৃঢ়তা, সাহস এবং আল্লাহর পথে চলার শক্তি অর্জনে তারা ব্যর্থ হয়। তাহলে এই সাহস আমার অর্জন করতে হবে। লোকে কি বলবে, অনেকে আছি আমরা দেখো, লোকে কি বলবে এরই জন্য আমরা ভীত, লোকে কি বলবে। দেখো, দুটো দুটো পরিবারের কথা বলবো, একটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি ফেসবুকে একটা লেখা দিব, ওই লেখাটা তোমরা প্রত্যেকে যারা পড়বে তারা শেয়ার করবে। সেটা হচ্ছে মনে করে যে তালাকের বিষয়, ঠিক আছে? তালাকের বিষয়টা মানে এত সিরিয়াস, এবং এই বিষয়টা জানে না ম্যাক্সিমাম পুরুষ আমার ধারণা, কারণ আমি আমার রিলেটিভ কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম, তারা এই তালাক কিভাবে হয় তারা জানে না। আমি যখন তাদেরকে বললাম, বললো যে না এভাবে তো না। তো আমি বললাম যে শুনে দেখো, ইভেন একজন অ্যাডভোকেট আমার পরিবারের, তাকে আমি যখন বললাম, উনি বললেন যে আমাদের মুসলিম লতে এরকম এরকম আছে। আমি বললাম যে আপনি একটু দেখেন, আপনি একটু আহ, মসজিদে যান, ইমামের কাছে শুনে দেখেন। পরে উনি বড় একজন স্কলার কাছে শুনে বলছে হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষ জানে না কিভাবে তালাক হয়ে যায়, অনেকে আছে যে অহরহ মুখে তালাক বলে ফেলতেছে, ঠিক আছে, কিন্তু আসলে সে কাউন্ট করছে না, সেই হিসাবই করছে না, ওই বিবেচনা করছে না যে আমাদের ভিতরে তালাক হয়ে গেছে। অনেক পরিবার এরকম হয়তো আছে। শায়খ আহমদুল্লাহর একটা লেকচারে শুনছিলাম যে তিনি সেখানে জায়গির ছিলেন, ওইখানেই সেই লোক মানে পান থেকে চুন ঘষতেই তালাক দিত, আবার একসাথে সংসার করছে, ঠিক আছে? তো এভাবে কত পরিবার দেখা যাচ্ছে যে তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে জিনা করতেছে, সংসার করতেছে একই সাথে।
কিয়ামতের দিন জিনাকারী হিসাবে উঠবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমার চোখের সামনে দুটো পরিবার ভেঙে গেছে, সেই দুটো পুরুষ এখন তার এখন কান্নাকাটি, কিন্তু আর কান্নাকাটি করে তো এখন লাভ নাই, সিরিয়াস হতে হবে। এই শব্দটা মুখ থেকে বের করব না যদি না একবারে ডিটারমাইন্ড হই যে হ্যাঁ তালাক দিবই, তাহলে যেই পন্থা আছে একবার একবার এক তালাক বলা। তারপরে তো অনেকটা লং সময় তারা সময় পাচ্ছে চিন্তা ভাবনা করার, হ্যাঁ আসলেই কি আমরা সেপারেট হব, আসলেই কি হব, তারপর চিন্তা ভাবনা করার কিছু অবকাশ থাকতেছে। যাই হোক, এটা ভিন্ন একটা ইস্যু, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা বলবো। তাহলে এই যে সাহস, অনেকে কিন্তু সাহস করতেছে না যে আমার এখন বয়স হয়ে গেছে, আমার বাচ্চা কাচ্চা আছে, সংসার, আমি কি এখন সংসারটা ভেঙে দিব? হ্যাঁ, আমি কোথায় যাব, আমাকে কে দেখবে? এই দেখা যাচ্ছে এই একটা ভীরুতা নিয়ে, এই দুর্বলতা নিয়ে, বা লোকে কি বলবে, লোক লজ্জার কারণে হয়তো বলছি না, কিন্তু জিনা করে যাচ্ছি। এরকম বিভিন্ন, এটা তো জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম বিভিন্ন বিষয় আমাদের সাহস সঞ্চয় করতে হবে। আল্লাহর পথে চলার শক্তি অর্জনে তারা ব্যর্থ হয়, তারা অনেকে যা আছে তাও হারিয়ে ফেলে, জীবনের মূল্যবান নুড়ি আহরণের পরিবর্তে হাড় ভাঙা পাথরের স্তূপ। তাহলে জীবনের এই মূল্যবান নুড়ি আহরণ করার সময় এখন। আমার দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে, আমার দেখা যাচ্ছে অনেকের নেশা আছে রান্না বান্না, বিভিন্ন রকম ইউটিউব দেখে দেখে নিত্য নতুন আইটেম, আর এখন তো এসব আইটেমের কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহু আকবার। আমার জীবনে কখনো এসবের আগ্রহ হয়নি যে আমি একটা রেসিপি আমি একটা দেখি আর তাই দিয়ে আমি ট্রাই করি, যদিও আমি এটাকে মানে একবারে খারাপ বলছি না যে করতে হবে, ঠিক আছে, বাচ্চা কাচ্চা পরিবারকে খাওয়াতে হবে, কিন্তু অতিরঞ্জিত না হয়ে যায়। এটাই নিয়ে যদি আমার দিনের ম্যাক্সিমাম টাইম পার হয়ে যায়, আমি আল্লাহর ইবাদত বন্দেগী কখন করব? হ্যাঁ না? তো দেখা যাচ্ছে মানে ঘর সংসারের এত জিনিসপত্র, এত বিলাসী জিনিসপত্র, এগুলো গোছাইতে গোছাইতে আমার দিন পার হয়ে যাচ্ছে। এই জন্য অল্প অল্প সাহাবীদের জীবনী বারবার পড়া দরকার আমাদের। আমাদের জীবন যে বিলাসিতায় ডুবে আছে, তাই না? দেখলে ঘর সংসারের এত জিনিসপত্র সামলাতে সামলাতে আমার আর টাইম হয় না, রান্না বান্না খাওয়া এসব করতে করতে আমার আর টাইম হয় না। সিম্পল সিম্পল আসলে করতে হবে। শরীরে যাতে আসলে পুষ্টি হয়, পেটটা যাতে ভরে, শরীরে পুষ্টি হয়, এরকমটাতে তৃপ্ত থাকতে হবে। জান্নাতে গিয়ে অনন্তকাল ধরে শুধু আমরা খাবো, উপভোগ করব। কিন্তু এখন তো আমার এই নুড়ি আহরণের সময়, আমার সওয়াব অর্জনের সময়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার পরিশ্রম করার সময়, আমার দাওয়াতি কাজ করার সময়, তাই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, নতুবা এই জীবনটা যদি বৃথা চলে যায়, আমার সারাটা জীবন আমার কষ্ট, ভোগান্তি, আমার কবরে গেলে আমার ভোগান্তি, কবরে গেলে ভোগান্তি হবে, কিয়ামত দিবসের যে কি বর্ণনা আছে, এগুলো পড়লে মানে সুবহানাল্লাহ, অন্তরের ভেতরে দেখবো অনেক তখন তাগিদ আসবে যে আমাকে এখান থেকে বাঁচতে হবে, আমার নিজেকে বাঁচতে হবে, আমার সন্তানদেরকে বাঁচাতে হবে, আমার পরিবার বর্গকে বাঁচাতে হবে। হ্যাঁ আপু, তো আমাদের ইনশাল্লাহ। ডিউটি শুরু হবে তো ওস্তাদ চলে আসছে। ও আচ্ছা আচ্ছা, হুম। ওকে ঠিক আছে, বিদায় নিচ্ছি তাহলে। তো কোরআন অধ্যয়ন সহায়িকা বইটা পুরো কিনে নিবে ইনশাআল্লাহ। ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।